মিস রেখা চক্রবর্তীকে। আপনার কি প্রয়োজন? সেটা না হয় তাকেই বলবো। কোথাও ঢোকবার আগে যে একটা পারমিশন নিতে হয়, এই মিনিমাম ভদ্রতাটুকু যার জানা নেই, তার সঙ্গে কথা বলার কোনো ইচ্ছেই আমার নেই। Then you are Miss Rekha Chakraborty. What is this? কথাটা যখন ইংরেজিতে বললেন তখন এটা যে রিপোর্ট বুক সেটা বুঝবার মতো বিদ্যা আপনার নিশ্চয়ই আছে। আমি জানতে চাই আমার বোন প্রতি বছর ফার্স্ট হয়, এবার হয়নি কেন? কারণ ওর চেয়েও ভালো ছাত্রী আমার ক্লাসে আরো অন্তত 25 জন ছিল। ফার্স্ট হতে গেলে ফার্স্ট হওয়ার মতো পরীক্ষা দিতে হয়। তুমি ভুলে যেও না যে যাদবপুরের সরকার ফ্যামিলি পরীক্ষা দেয় না, পরীক্ষা নেয়। আর আজ থেকে তোমার পরীক্ষা নেওয়াটা শুরু হয়ে গেল। Get out! I say get lost from here! I'll see you. Strange? এইরকম একটা অসভ্য অভদ্র মানুষ টিচার্স রুমে ঢুকে এরকম জঘন্য আচরণ করে গেল, আপনারা কোনো প্রতিবাদ করলেন না? আমাদের সবার ক্লাসে আমরা তো ওই মেয়েটাকেই ফার্স্ট করেছি। ও, ফার্স্ট করেছেন? মানে সে ফার্স্ট হয়নি, আপনারা তাকে ফার্স্ট বানিয়েছেন। দেখো বাপু, এই নিয়ে আলোচনা করে আমরা আর আমাদের বিপদ বাড়াতে চাই না। ঠিক আছে, আমাকে তাহলে ম্যানেজমেন্টের কাছেই যেতে হবে। মা, মা, ও মা, কি রে, কি হয়েছে? দেখো বাবার ছবিটার অবস্থা দেখো। ইস, কাজটা ভাঙলো কখন? নিশ্চয়ই আজ সকালে রামু মুস্তি কাণ্ডটা ঘটিয়েছে। না, এটা গিয়ে ভেতরে রেখে দাও, আমি বলে কাজটা পাল্টে নিয়ে আসবো। কেন রে, এখন কি তুই বেরোবি না? না মা, স্কুল থেকে অনেকগুলো ফাইল এসছে, ফাইলগুলোকে দেখে আবার স্কুলে পাঠাতে হবে। কেন, তোমার কিছু লাগবে নাকি মা? না, বলছিলাম কাজটা ভাঙা অবস্থায় সারাদিন থাকবে, তাই বলছিলাম। ঠিক আছে, দাও। দেখেছো বাবা, মা আজও তোমাকে কত ভালোবাসে। আসতে পারি স্যার? আসুন, বসুন, বলুন আপনার জন্য কি করতে পারি। আমি আপনাদের স্কুলের একজন টিচার। আপনাকে আগে তো কখনো দেখিনি। আমি নতুন এসেছি, মাত্র বছর দুয়েক। 2 বছর কিন্তু কম সময় নয়। বিনা প্রয়োজনে এসে আপনাকে ডিস্টার্ব করবো কেন? তাহলে তো মনে হচ্ছে আজকের প্রয়োজনটা খুব গুরুত্বপূর্ণ। আমি জানতে চাই স্কুল ম্যানেজমেন্টের কারোর কাছে কোনো দায়বদ্ধতা আছে কিনা? অবশ্যই আছে, আপনাদের কাছে, ছাত্রছাত্রীদের কাছে। সেটুকু হলে তো খুশি হতাম, কিন্তু যখন কোনো ছাত্রীর দাদা অভদ্রের মতো টিচার্স রুমে ঢুকে একজন টিচারকে অপমান করে এবং অন্যান্য টিচাররা তা মুখ বুজে হজম করে, তখন মনে হয় ম্যানেজমেন্টের নিশ্চয়ই এমন কোনো দুর্বলতা আছে যার সুযোগে বাইরের মাস্তানরা এরকম অসভ্য আচরণ করার মতো সাহস পায়। ব্যাপারটা একটু খুলে বলুন। দয়া করে খাতাগুলো দেখে বলবেন যে এই ছাত্রীর পক্ষে ফার্স্ট হওয়া সম্ভব কিনা। অথচ এই ছাত্রীটি এতদিন ধরে প্রত্যেকটা পরীক্ষায় ফার্স্ট হয়ে এসেছে। আমি আমি বুঝতে পারি না এটা কি করে হয়। আর এই ছাত্রী দাদা আমাকে সে শাসিয়ে গেছে যে এদের ফ্যামিলিতে কেউ নাকি পরীক্ষা দেয় না, পরীক্ষা নেয়, এবং আজ থেকে তারা আমার পরীক্ষা নেওয়া শুরু করবে। হোয়াট? না, আমি ভয় পাইনি। আমি জানতে এসেছি যে স্কুল ম্যানেজমেন্ট এই খবরগুলো রাখেন কিনা, এবং জানতে এসেছি যে বছরের পর বছর এরকম ঘটনা ঘটে কি করে। দেখুন, আপনাদের অর্থাৎ স্কুলের টিচারদের সততার উপরে নির্ভর করা কি অপরাধ? এনিওয়ে, আপনি এগুলো রেখে যান, আমি কমিটির মিটিং ডেকে ব্যাপারটা তুলব। ধন্যবাদ, চলি। নমস্কার। নমস্কার। What is this? অঞ্জন সরকারের কাছে তোমার প্রথম পরীক্ষা, ফার্স্ট পেপার।
আর এই ফার্স্ট পেপারটা হলো তোমার শরীর থেকে কাপড়টাকে ধীরে ধীরে খুলে আমাকে দেখানো। ইউ বাস্টার্ড! এই, ধর শালিকে, আজ ফাইনাল পরীক্ষা নিয়ে তারপর আমি তোকে ছাড়বো। চল চল গাড়িতে। কেউ বাঁচাবে না তোকে। এই, চল গাড়িতে, চল। আরে গাড়ি চল। চল আমার সাথে। শালারা এখনই আমাকে খুনের দায় ফাঁসিয়ে দিত। জীবনে প্রথম দিন গাড়ি নিয়ে বেরোলাম, এখনই খুনের দায় চলে যেতাম। রাস্তার মধ্যে মাস্তানি, হ্যাঁ? এটা হেভি লরি স্টিয়ারিং ধরা হাত, উঠে যাবি কোথায়? পালা পালা এখান থেকে। চলাই চল তাড়াতাড়ি। না স্যার, এটা হচ্ছে তেলকালি মাখা হাত। অনেক ধন্যবাদ ভাই, তুমি সময় মতো এসে যে আমার কি উপকার করেছো। ফাটিয়ে দিয়েছিলেন আপনি, আরেকটু হলে গাড়ির নিচে পড়ে ছোট্ট গুরুকে ফাঁসিতে ঝোলানোর রাস্তা পাকা করে দিয়েছিলেন। খামোশ। ওকে ছোট্ট গুরু। তোমার নাম বুঝি ছোট্ট? হ্যাঁ, ওই নামে ডাকে সবাই, ছোটকু ছোটকা, যখন যার যার নাম মুখে আসে। আমার যদি ভুল না হয় এরাই নিশ্চয়ই তাহলে আপনার সেই ছাত্রী দাদা গ্রুপ। তাহলে তো আপনার একা যাওয়া ঠিক হবে না। আপনি থাকেন কোথায়? চোকা। আরে বাবা, সে তো অনেক দূর। যা বাবা, আপনারা তো আমার সবকিছু গুলিয়ে দিলেন। আমি তো ভাবলাম যে আপনারা হচ্ছেন ওই বায়োস্কোপের নায়ক নায়িকা, আর এই ভিলেনের দল নায়ককে মেরে নায়িকাকে নিয়ে একেবারে হিন্দি ছবির মতো ফাটা দিয়া গুরু।
ইয়ে মানে মা আমাকে এমন একটা কাজ এক্ষুনি করতে বলেছেন, না করলে মা খুব দুঃখ পাবেন। কিন্তু আপনাকে তো একা ছাড়া যায় না। নো চিন্তা, আমি তো ওইদিকে যাচ্ছি। আমার এই জাহাজে করে যেতে যদি খুব একটা অসুবিধা না হয়, চলুন আমি আপনাকে পৌঁছে দিচ্ছি দিদি। না, দিদি নয়, দিদি বলে আমি কাউকে ডাকতে চাই না। কেন ভাই? না, আমার এই দুর্ভাগ্য কপালের কথা আর আমি কাউকে বলতে চাই না। মানুষ শুনে শুনে একেবারে বিরক্ত হয়ে গেছে। যাকগে, যেতে হয় চলে আসুন। একটু অসুবিধা মেনে যদি। না না, অসুবিধা কিছু না, কিন্তু রোজ তো আর ওর গাড়িতে যেতে আসতে পারবো না, তাই ভাবছি। ও ভাবনাটা আমাকে ভাবতে দিন প্লিজ। চলো ভাই। এই, দিদিকে সাবধানে গাড়িতে তোল। যা চল। আসুন দিদি। চলি স্যার। আগে